কড়া নজরদারি, আঁটোসাঁটো নিরাপত্তা ব্যবস্থা, তা সত্ত্বেও রাজ্যের প্রথম দফা লোকসভা নির্বাচনে একাধিক অভিযোগ তুললেন বিরোধীরা। কোথাও বিরোধী এজেন্টদের মারধর করে বুথ থেকে বের করে দেওয়ার অভিযোগ, কোথাও বিরোধী সমর্থকদের ভোট গ্রহণ কেন্দ্রে যেতে বাধা দেওয়ার অভিযোগ। পুটিমারি ও ফুলেশ্বরীতে ফরওয়ার্ড ব্লক পোলিং এজেন্টদের মারধরের অভিযোগ ওঠে। পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ করেছে বামেরা। সিতাইয়েও ফরওয়ার্ড ব্লক প্রার্থীর পোলিং এজেন্টকে বাড়ি থেকে না বেরোনোর হুমকি দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ঘটনায় মহকুমা শাসকের কাছে অভিযোগ দায়ের করা হয়। নাটাবাড়িতেও বাম পোলিং এজেন্টদের বুথ থেকে বার করে দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। মাথাভাঙার শিকারপুর ও চান্দামারিতে ভোট দিতে যাওয়ার সময় দুই সিপিএম কর্মীকে মারধরের অভিযোগ ওঠে। দিনহাটায় বুথ দখল ও বাম এজেন্টদের মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের অন্তর্গত কোচবিহারের তুফানগঞ্জে আরএসপি প্রার্থীর পোলিং এজেন্টকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার শাসক দলের। বিভিন্ন বুথে প্রিসাইডিং অফিসাররা তাদের পোলিং এজেন্টদের ঢুকতে বাধা দিচ্ছে বলে অভিযোগ কংগ্রেসের। রাজগঞ্জে বাম সমর্থকদের ভোট গ্রহণ কেন্দ্রে যেতে বাধা দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। জেলা শাসকের কাছে অভিযোগ দায়ের সিপিএম প্রার্থী মহেন্দ্র রায়ের। একই অভিযোগে সরব কংগ্রেস। অভিযোগ অবশ্য অস্বীকার করেছে তৃণমূল। ইভিএম বিভ্রাটের জেরে ধূপগুড়ি 2 নম্বর ওয়ার্ডের একটি বুথে প্রায় 1.5 ঘন্টা পর ভোট গ্রহণ শুরু। বৃহস্পতিবার সকালেই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে আসেন বিশেষ নির্বাচনী পর্যবেক্ষক সুধীর কুমার রাকেশ। সিওর সঙ্গে বেশ কিছুক্ষণ বৈঠক করেন তিনি। দপ্তরে ঢোকার সময় তিনি জানান, বেশ কিছু অভিযোগ এসেছে, খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে প্রচণ্ড গরমে জলপাইগুড়ির রাজগঞ্জ, মালবাজার ও বেরুবাড়িতে মোট 4 জন ভোটকর্মী অসুস্থ হয়ে পড়েন। তাদের মধ্যে একজন প্রিসাইডিং অফিসারও রয়েছেন। অসুস্থদের জলপাইগুড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়। 12 রাজ্যের 121টি আসন। বৃহস্পতিবার দেশে পঞ্চম দফার ভোট হলো রেকর্ড সংখ্যক আসনে। বিহারের 7টি, ছত্তিশগড়ের 3টি, জম্মু কাশ্মীরের 1টি, ঝাড়খণ্ডের 6টি এবং কর্ণাটকে 28টি আসনে দিন ভোট গ্রহণ হয়। মধ্যপ্রদেশের 10, মহারাষ্ট্রের 19, মণিপুরের 1, ওড়িশার 11, রাজস্থানের 20, উত্তরপ্রদেশের 11 এবং পশ্চিমবঙ্গের 4টি কেন্দ্রের ভোটাররাও তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেন। পঞ্চম দফার ভোটে 1769 জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করলেন 16,62,00,000 ভোটার। এদিন ভোট দেন 4 রাজ্যের মুখ্যমন্ত্রী। এবার দেখে নেব পঞ্চম দফার লড়াইয়ে হেভিওয়েট প্রার্থীদের তালিকা। এদিন ভোটাধিকার প্রয়োগ করেন সুষমা স্বরাজ, সিপি ঠাকুর, বীরাপ্পা মৈলির মতো হেভিওয়েট রাজনীতিকরা। প্রসঙ্গত এই দফাতেই সবচেয়ে বেশি আসনে ভোট গ্রহণ হলো। তাই 272-এর ম্যাজিক ফিগার পাওয়ার ক্ষেত্রে পঞ্চম দফা অনেকটাই নির্ণায়ক বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।